কি ভাই কি হয়েছে ভাই তোমার এই অবস্থা? ভাই আমার বেশ 6 মাস থেকে অসুখ ভাই। আমি এই চিকিৎসার পিছনে সব টাকা পয়সা খরচ করছি ভাই, তাই আমি মায়ের কাছে আইলাম। ভাই আপনার ভাইয়ের খুব বড় ধরনের একটা রোগ হয়েছে। ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, ডাক্তারের পরীক্ষা খুবই খারাপ আসছে, এখন বাঁচবে কি মরবে এটা বলা যায় না। ভালো বড় অনেক টাকার হসপিটাল দরকার। যাইতে কইছে, বাংলাত না হলে ইন্ডিয়াতে যাওয়া কইছে ভাই। টাকা পয়সা আচ্ছা কই পাবো? ই করো, চলো আম্মার কাছে যাই, আব্বা সম্পত্তি দখল কিছু বেচে আমি তোমার টাকা নিয়ে দিতেছি, তোমার ভাইয়া চিকিৎসা করো। চলো আমার ভাইয়া। কাছে যাইতে ভয় লাগছে ভাই। আচ্ছা সমস্যা নাই, আমি বলতেছি আসো। রাসেল, মাই যে কথা বকাবাজি। আরে তুমি কোনো ভয় করো না আম্মা। মা আম্মা, মা এই যে মা ভালো আছেন মা? কি একবারে বেহা ধরে আইছে, কি হয়েছে তোমার? মা তুমি এগুলো কি বলতেছো? ভাই আমার অসুস্থ, কি অসুস্থ? ভাইয়ের সিরিয়াস অসুখ, ভাইরা বড় হাসপাতালে নিতে হবে, টাকা দাও। কিসের আম্মা। টাকা লাগবো? আম্মা আপনার ছেলে অনেক অসুস্থ, তার অনেক বড় ধরনের একটা রোগ হয়েছে, পরীক্ষা করেছে, এখন বাঁচবে না মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই আম্মা। আচ্ছা ই করো, ডয়ের থেকে বোমা 2-3 হাজার টাকা এনে দিয়ে দাও। কি বলতেছো আম্মা তুমি এইসব? আম্মা ভাইয়া 2-3 হাজার টাকা দিবে মানে? মা তুমি কি বলতেছো? ইন্ডিয়া যাওয়া কইছি মা আমাক। ভাইয়া সম্পূর্ণ চিকিৎসার খরচ তুমি দিবে। ভাই স্যার এত ধমক করতেছিস কে? মারা তো কিবা করে কথা কস? একটা থামু মামু, ইন্ডিয়া যাইতে টাকা লাগবো 4-5 লাখ। তো সেটা দিব না, বাইরের টাকা সেটা দিবা না? বাইর মতো এত ধরো থট ভাই, এটা কি তোর আপন ভাই রে? আপন ভাই না হলো, আমরা তো একই বাপের জন্ম। ও একই বাপের জন্ম, একটা বাপ, তার ফাট নাই তো এর সম্পত্তি অর্ধেক নিয়ে গেলে তোর থাকবো কি? আমার তুমি এসব বলবে না, ভাইয়ের অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক সম্পত্তি, দরকার পড়লে ভাইয়ের অর্ধেকের যা আছে সব বিক্রি করে আমি বাইরে চিকিৎসা করামো। রাসেল মায়ের সাথে ও গেলাম। বাইরে আনে বেসে তুই চিকিৎসা করাবি? হ্যাঁ, অবশ্যই। তোর বাইরে কোনো সম্পত্তি নাই, যা আছে না, সব না, আমার। আমার অবশ্যই আমার ভাইয়ের অর্ধেক আছে। বুঝা তোর জামাইরে বুঝা, দেখছাস? তুমি মায়ের কথা দেখো তুমি কিন্তু মার পক্ষ নিবা না। মায়ের আর মা মা তুমি তো আমার ভালো এত কথাই ভালোবাসো। বলছে, তুমি মায়ের কথা কেন শুনো না? তোমার কি কোনো আম্মা। কথা বলতে না করছি? তারা তো দুইটা ভাই, তো একই বাবা। চুপ কর, একটা কথা কবি না। ও মা, একটা ঢাই বসে দিবা পারবা? ও মা, আমার মারে। দাঁড়াও শোনো, কি কস তুই? তুমি কোথায় যেতেছ? আমারে তুমি এতটা ভালোবাসো, বাইরে একটু ভালোবাসো না। ও আমাকে নিজের পোলা, আমি ঘরে জন্ম দিছি, আমি পয়দা করছি। আরে তুমি না মা, তুমি দুই পোলারে দুই রকম ভাবে দেখতেছ। মা আমি তুমি এটা কি করতেছো? মা আমি আমি এই বাড়িতে থাকবি, কামলার মতন করে রইছিস, কামলার মতন থাকবি, খাইলা মরবি। একটা ঢাই বসে দিবা পারবা? যে কদিন হায়াত আছে কদিন বাঁচবি। তুমি কি ভাইয়ের অবস্থাটা দেখতেছো না? আমি কিচ্ছু দিবা পারবো না, কথা কবি না, আমার মেজাজ গরম। ভাই, এই যে তুমি যদি এই কথা কও তাহলে কিন্তু আমি কিন্তু বাইরে নিয়ে কিন্তু আইনের আশ্রয় নেবো। কিসের আইনের আশ্রয় নিবি? হ্যাঁ অবশ্যই, ভাইয়ের যে পাওনা এই তুই দাদু বাইরে না ঘরে যা, দাদু বাইরে না বুঝাই ঘরে দিবা যা। তুমি ভাইরে। কি? ভাইয়ের যে পাওনাটা তুমি বুঝাই দিবা ভাইরে। আমি একটা দিব না। যদি না দাও তাহলে আমি কিন্তু আমি বললাম আম্মা, তুমি অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও মা, হেই, মা, হেই, অসকালা মানুষ আমার ধরতেছে, মারে। একটা দিবা পারবো না আমি। ও মা, ভাই, তুমি এটা কিন্তু আমরা ঠিক করলাম না। তোকে আগে দাদু ভাই, বলছিলাম গোসল করো। রাসেল তুই আমাকে নিয়ে আসিস না মায়ের কাছে ভাই। ভাই। তোমার হক তুমি পাবা ভাই। চলো আমরা অবশ্যই আইনের আশ্রয় একবার নেবো। কলাম যে চলো। আসমু না মায়ের কাছে যাবো না, আমি কম দুঃখে আহি না, কম দুঃখে আসি না। আরে হারামজাদা মা রে, তোর পেট থেকে যদি আজ জন্ম হলাম হয় মা, তুই এমনি আমাকে খেদাই দিতে পারিস? রাসেলক তো কোনোদিন বাড়িতে বের করে দিলি না রে মা। হায় রে মা, অভিশাপ দিলাম মা, তোর আরেকটা বাচ্চা হয় জানি। নিজের পোলা কিচ্ছু বোঝে না, দেখতো কনে নিয়ে গেছে, কি করবো আমার নামে? যাই করুক, আমি সম্পত্তির ভাগ দিব না। নিজের বুঝ তুমি বোঝো না, হত বাইরে তুমি সম্পত্তি বেচে চিকিৎসা করাবা, ইন্ডিয়া গেতে লাগবে 4-5 লাখ টাকা। এই টাকা কি গাবায়া হে?